एक बार गिरा ना। मार्केट क्रैश हो गया, मार्केट क्रैश हो गया, मार्केट क्रैश हो गया। যখন মার্কেট এভাবে ক্র্যাশ হয় তখন অনেক লোকেই ভয় পেয়ে যায়, কিন্তু বেস্ট ইনভেস্টররা প্রে করে যে জাস্ট আরেকবার মার্কেট ক্র্যাশ হোক। ওকে, তো এই মার্কেট ক্র্যাশে অনেক ইনভেস্টররাই কোটি কোটি টাকা কামায়। আজকের এই ভিডিওতে আমরা সমস্ত পুরনো মার্কেট ক্র্যাশকে স্টাডি করব আর জানবো যে এই মাস্টার ইনভেস্টররা কোন কোন মার্কেট স্ট্র্যাটেজি ইউজ করেছিলেন এই কোটি কোটি টাকা কামানোর জন্য। আর তারপর এর মধ্যে আমরা একটা প্যাটার্ন খুঁজবো আর এটা ডিসাইড করব যে এরপর যদি কোনো মার্কেট ক্র্যাশ আসে তাহলে কোন কোন স্টক আমাদের কেনা উচিত। এবার যদি আমাদের এই মাস্টার ইনভেস্টরদের স্ট্র্যাটেজি বুঝতে হয় তাহলে আমাদের দুটো টার্ম ক্লিয়ার করতে হবে, আর সেগুলো হলো লং পজিশন অ্যান্ড শর্ট পজিশন। লং পজিশন নর্মালি আমরা সবাই জানি যে কোম্পানির শেয়ার কম দামে কেনা আর ফিউচারে সেগুলি বেশি দামে বিক্রি করা। অর্থাৎ আজকে যদি আপনি 5,000 টাকা শেয়ার কেনেন আর কিছুদিন পর সেই কোম্পানির শেয়ারের প্রাইস ইনক্রিজ হয়ে 10,000 টাকা যদি হয়ে যায় তো আপনার প্রফিট এই পার্টিকুলার কেসে 10,000 মাইনাস 5,000 ইজ ইকুয়াল টু 5,000 হবে। আর দ্বিতীয় যে টার্মটা আমাদের এখানে বুঝতে হবে সেটা শর্ট পজিশন। মানুষ যে কোনো স্টকে তখন শর্ট করে যখন তাদের মনে হয় যে মার্কেট নিচে যেতে চলেছে। তো আজকের স্ট্র্যাটেজি ঠিক উল্টো, অর্থাৎ আজকে শেয়ার বেশি দামে বিক্রি করে দিন আর তারপরে দাম কমে গেলে শেয়ার কিনে নিন। অর্থাৎ আজকে আপনি মার্কেট থেকে 10,000 টাকা শেয়ার বেচে দেবেন আর ফিউচারে যখন শেয়ারের প্রাইস 5,000 টাকা হবে তখন আপনি আবার কিনে নেবেন, তাহলে আপনার প্রফিট 5,000 টাকা হবে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এটা ভাবছেন যে এটা কি করে সম্ভব, আমি প্রথমে শেয়ার কি করে বেচতে পারি, আমি তো শেয়ার কিনিই নি। ট্রাস্ট মি, এটা সম্ভব। এই টপিক নিয়ে আমরা কোনো একটা ভিডিওতে কথা বলবো, কিন্তু এখন আমরা মার্কেট ক্র্যাশকে নিয়ে মাস্টার ইনভেস্টরদের স্ট্র্যাটেজি দেখব। তো সবার প্রথমে কেস স্টাডি হলো দ্য বিগ শট, দ্য গাই হু মেড $100 মিলিয়ন। মাইকেল বারি, যার জন্ম ক্যালিফোর্নিয়াতে হয়েছিল, ছোটবেলায় মাত্র 2 বছরেই তার প্লাটিনোলোস্টামা নামের রোগ হয়, যে কারণে ওনার চোখ নষ্ট হয়ে যায় আর তার জায়গায় কাচের চোখ লাগাতে হয়। উনি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করার পর ডাক্তারির পড়াশোনাও করেছিলেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিন থেকে, কিন্তু প্রতিদিন বিকেলে তিনি ইনভেস্টিং শিখতেন, কারণ উনি নিজের জন্য ইনভেস্টর হিসেবে একটা রেপুটেশন তৈরি করতে চেয়েছিলেন। উনি বলতেন, আমি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের ফিলোসফির ওপর চলি আর কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু বের করার পর তখনই কোনো ডিসিশন নিই। 2000 সালে তিনি নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের কাছ থেকে টাকা নিয়ে একটা হেজ ফান্ড খোলেন, যেটাকে নাম দেওয়া হয় সিয়ন ক্যাপিটাল। প্রথম বছরেই উনি ওনার ইনভেস্টরদের অনেক টাকা কামিয়ে দেন। যেখানে আমেরিকার S&P 500 ফান্ড 11% ইনক্রিজ হতো, সেখানে ওনার ফান্ড 55% ইনক্রিজ হয়। অ্যাকচুয়ালি ইন্টারনেট বাবলের সময় তিনি দেখতেন যে অনেক ইন্টারনেট কোম্পানি ফান্ডামেন্টালি খুবই লসে আছে, কিন্তু সেই সমস্ত কোম্পানির ভ্যালুয়েশন অনেক হাই। ওনার জানা ছিল যে এই সমস্ত কোম্পানির শেয়ার নিচে আসবেই আসবে, তার জন্যই উনি ওই সমস্ত কোম্পানির শেয়ার শর্ট করে নিতেন আর নিজের ইনভেস্টরদের অনেক টাকা কামিয়ে দিতেন। যখন S&P 500 ইন্ডেক্স ফান্ড 22% নিচে যায়, তারপরে ওনার হেজ ফান্ড 16% ইনক্রিজ হয়েছিল। তিনি নিজের জন্য 700 কোটি টাকার ওয়েলথ তখন বানান যখন উনি আমেরিকার সমস্ত রিয়েল স্টেট স্টকগুলিকে শর্ট করেছিলেন। অ্যাকচুয়ালি 2005 সালে উনি একটা প্যাটার্ন দেখেন যে বড় বড় ব্যাংক অনেক লোকেদের জন্য হোম লোন দিচ্ছিল আর তাও অনেক কম ইন্টারেস্টে, আর এটা জেনেও যে তারা হয়তো এই ঘরের জন্য নেওয়া টাকা শোধ করতে পারবে না। সমস্ত ব্যাংকের মনে হয়েছিল যদি লোকেরা লোন শোধ নাও করতে পারে তবু আমরা ইন্টারেস্ট লাগিয়ে তাদের লোনের প্রাইস ইনক্রিজ করব। কিন্তু মাইকেল এটা জানতো যে অনেক লোক যদি একসাথেই লোন শোধ না করে তাহলে এই মার্কেট অবশ্যই ক্র্যাশ করবে, এর জন্যই তিনি এটাকে শর্ট করে দেন। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। এই শর্টের মানে ছিল উনি আমেরিকার ইকোনমির ওপরে বেট লাগিয়েছিলেন যে এটা পুরোপুরি ক্র্যাশ হবে, আর উনি সঠিক হয় 2008 সালের মার্কেট ক্র্যাশের সময়, যেটাকে দ্য গ্রেট রিসেশন নাম দেওয়া হয়। আর এর এফেক্ট শুধু আমেরিকা না, পুরো পৃথিবীতেই পড়ে। লক্ষ লক্ষ মানুষ নিজের চাকরি হারান আর অনেক মানুষ সুইসাইডও করেন, কিন্তু মাইকেল তখন 700 কোটি টাকা কামান আর নিজের ইনভেস্টরদের 4900 কোটি টাকা কামিয়ে দেন। আপনার যদি একটু সময় থাকে তাহলে এর উপর তৈরি হওয়া অ্যামেজিং মুভি দ্য বিগ শট অবশ্যই দেখবেন। নেক্সট কেস স্টাডি রাকেশ ঝুনঝুনওয়ালা হর্ষদ মেহতা স্ক্যাম 1992। ইন্ডিয়ান ওয়ারেন বাফেট রাকেশ ঝুনঝুনওয়ালার ইনভেস্টে ইন্টারেস্ট তখন আসে যখন উনি দেখলেন ওনার বাবা তার বন্ধুদের সাথে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছেন। মিস্টার ঝুনঝুনওয়ালাকে ওনার বাবা কখনো ইনভেস্টিং এর জন্য টাকা দেননি আর কারোর থেকে টাকা ধার চাইলেও বারণ করে দেন, কিন্তু ঝুনঝুনওয়ালা নিজের ভাইয়ের ক্লায়েন্টের কাছ থেকে ধার নেন আর তাকে প্রমিস করেন যে উনি তার ব্যাংক ডিপোজিটের থেকে বেশি রিটার্ন দেবেন। 1986 সালে উনি ওনার
সবচেয়ে বড় প্রফিট আর্ন করেন। উনি তখন টাটা টিয়ে 5,000 শেয়ার কেনেন 43 টাকা পার শেয়ার হিসেবে, যেগুলোর ভ্যালু মাত্র 3 মাসের মধ্যে 143 টাকা পার হয়ে যায়। উনি নিজের টাকাকে 3 গুণ করে ফেলেন, আর এই 3 বছরে উনি 20 থেকে 30 লাখ টাকা কামিয়ে নেন। পরবর্তী কিছু বছরে অনেকগুলো কোম্পানিতে ইনভেস্ট করেন, যেমন টাইটান, ক্রাইসিল, প্রাজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ ফার্মা, এনসিসি। কিন্তু রাকেশ ঝুনঝুনওয়ালা নিজেই বলেন যে সবচেয়ে বেশি টাকা তিনি হর্ষদ মেহতা স্ক্যামের সময় বানান। তো এবার প্রশ্নটা হলো, এই সময় উনি টাকা কিভাবে বানান আর কি স্ট্র্যাটেজি ব্যবহার করেছিলেন? যখন সুচেতা দালাল টাইমস অফ ইন্ডিয়ার হর্ষদ মেহতার স্ক্যাম পাবলিশ করেন, তখন স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যায়। সেন্সেক্সের ভ্যালু 4,500 থেকে 1980-তে চলে আসে। যখন স্টকের প্রাইস খুব বেশি নিচে চলে যেতে থাকে, তখন রাকেশ ঝুনঝুনওয়ালা আর রাধাকৃষ্ণ দামানি স্টককে শর্ট করে দেন আর অনেক টাকা কামান।